লাভলি শট, সিক্স। ছয় মেরেছে আমাদের টিমমেট। অভিনয়ের মহল থেকে বেরিয়ে টলিউডের তারকারা এবার ময়দানে। কেন ময়দানে রয়েছে? কলকাতা সুপার 50 সিজন 4-এর টুর্নামেন্ট চলছে কিন্তু আজকে। শীতের রবিবার মানেই একটা প্রত্যেকের কাছে কিন্তু পিকনিক ব্যাপার থাকে। তো সেই পিকনিকের মধ্য থেকেই টলিউডের এক ঝাঁক তারকারা এবারে ময়দানে কিন্তু ক্রিকেটের মাধ্যমে তারা নিজেদেরকে টক্কর দিতে চলেছে। তো আমরা এখানে যারা যে সমস্ত সেলিব্রিটিরা এসে সেই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, আমরা তাদের প্রত্যেকের কাছ থেকেই কিন্তু আমরা ইন্টারভিউ নেব। তাহলে চলুন আমরা দেখে নিই কারা কারা এখানে খেলছেন এবং তাদের কি বক্তব্য রয়েছে, তারা কি আদৌ জিততে পারবে বা কারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছে, কতটা আশাবাদী রয়েছে এই খেলা নিয়ে। চলুন আমরা দেখে নিই। So much of motivation. আমি সবাইকে বলছি তুমি এমনি মিলি করতে চলে আসো। আমার একটা ব্যাট লাগাও, তোমার ব্যাটটা আমাকে দাও। আর যারা ক্যাচ করতে সমস্যা, চারটা বাজানোর চেষ্টা কর, ক্যাচ করতে হবে না। হ্যাঁ, ফার্স্ট ওভার উনি করুক, তারপর আমি অল্টারনেটিভ ভাবে বলে দেব। আচ্ছা, বোলিং যে করবে বলেছে, আমি ওটা বলে কনফিউশন না। আমি এটা কথা বলি। ফাইটটা নেওয়া যায় কিন্তু এখানে ক্যাচটা লাইনে থাকলে ক্যাচ, একদম লাইনে থাকলে ক্যাচ ছিল, ওইটা ফিল্ডিং হবে। শাবাশ। Easy stop. এই ছেড়ে দাও আনন্দদা ছেড়ে দাও। এটাও হ্যাঁ, মোটামুটি এটাও আমাদের পিকনিকই। তো এটাও আমরা আনন্দ করে পিকনিকের মতো করেই আমরা কাটাই। অ্যান্ড আমাদের ফার্স্ট ম্যাচ হয়ে গেছে, আমি ছিলাম না বিকজ আমি ফান্ডরেজারে গেছিলাম একটা বাচ্চাদের জন্য। তো সেটা সেরে আজকে এখানে চলে এসেছি, খেলবো এখন। এরপরেও আবার সিসিএল এর প্র্যাকটিস আছে, সেখানে গিয়েও খেলবো। মোটামুটি আমরা খেলার মধ্যেই আছি পুরোপুরি। আর মানে আজকে তো এমনি একটু ঠান্ডা থাকলেও মানে মাঠের হাওয়া তো খুব গরম মনে হচ্ছে। একদমই মানে আমরা যখন মাঠের বাইরে তখন অন্যরকম, মাঠের মধ্যে থাকলে পুরোপুরি অন্যরকম, আলাদাই একটা তখন ফিলিং হয়ে যায়। বাট হ্যাঁ, এনজয় করতে এসেছি, বাকিদেরও এনজয় করাবো, সেটার জন্য এসেছি। আর আমি এখন এসে গেছি, সো আরও বেশি করে এনজয়মেন্ট হবে। তো কাজের ব্যস্ততা তো প্রচন্ড থাকে, তার মধ্যে কি খেলাধুলাটার লাইফে রয়েছে? একদম আমরা খেলতে ভালোবাসি, তো খেলাধুলাটাকে রেখে দিই। অ্যান্ড মানে সারা বছরই আমরা খেলি। অ্যান্ড সিসিএল এর জন্য আমরা এবার থেকে নিয়ম করেছি যে শুধুমাত্র এই 2 মাস না করে সারা বছর আমরা প্র্যাকটিস করবো। তো সেই জন্য আমরা পুরোটাই খেলার মধ্যেই আছি এখন। জিতবই, বিকজ ফার্স্ট ম্যাচ হয়ে গেছে, সেকেন্ড ম্যাচে আমরা জেতার দিকেই আছি। সো ডেফিনেটলি আজকে যে ট্রফিটা আছে, যদি নাও জিতে নিয়ে চলে যাবো। টিমের মেম্বাররা খুবই চিল্ড আউট আছে, দেখলাম যে রান খেয়েছে তাও বললাম যে কোনো টেনশন নিয়ে জিতে যাবো। আমি বললাম যে এত কনফিডেন্সটা খুব ভালো কথা। তো কনফিডেন্স আছে, ডেফিনেটলি চেষ্টা করবো জিতে আজকে ট্রফি নিয়ে বাড়ি যাওয়ার। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। মানে সত্যি শীতের টাইমে সকালবেলা উঠে আসা এটা একটা বিশাল ব্যাপার। আর প্লাস আগের দিন 5:30টায় ঘুমাতে যাওয়া। তো যেই হোক, সকাল থেকে এত ফোন এসেছে, অ্যালার্ম বাজানো ছিল, সে কি জ্বালায় এসেছি আমি নিজেই জানি। তবে হ্যাঁ, কিন্তু ভালো লাগছে। আমাদের প্রথম ম্যাচটা খুব ডিফিকাল্ট হচ্ছে, তার কারণ আমাদের বোলিংটা একটু উইক হয়ে গেছে। ব্যাটিংয়ের উপর আমার ফুল কনফিডেন্স আছে, এবার দেখা যাক কী হয়। দেখো, এরকম মাঝে মধ্যে খেলাধুলার মধ্যে থাকতে তো ভালোই লাগে, মানে মাঝে মধ্যে না, চেষ্টা করা হয় আমরা যতটা পারি। তো টার্ফে আমাদের খেলা হয় প্রায় প্রত্যেক উইকেই। বাট এই যে এইবার বিবেকানন্দ পার্কে এসে বড় গ্রাউন্ডের মধ্যে খেলা হচ্ছে, তো এই ইনিশিয়েটিভটাও খুব ভালো। আর আংশুদা তো প্রত্যেকবারই এই সুপার 50 করে আসছে, তো এটা সিজন 4, তো এত ভালোভাবে হয়ে আসছে বলেই আজকে আমরা বিবেকানন্দ পার্কে একটা বড় করে খেলাটা করতে পারছি। এবং আমাদেরও সত্যি খুব ভালো লাগছে যে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, সবাই আমাদের চেনাশোনা। তো সবার মধ্যেই যে একটা ওই এরকম কোনো ব্যাপার নেই যে রাগারাগি বা ওরকম কিছু, কিন্তু খেলায় তো হার জিতের ব্যাপার থাকেই, তো ওই চেষ্টাটা সবার তরফ থেকে রয়েছে। আর আমাদের ছোটবেলা থেকেই আমরা মানে ধোনির ফ্যান, বিরাট কোহলির ফ্যান। তো আমাদের মধ্যে একটা কথা ওই যে ক্রিকেট খেলবো মাঠে নেমে, সেই ইচ্ছেটা ছোটবেলা থেকেই থাকে। তো সেই ইচ্ছেটা আজকে পূরণ হচ্ছে থ্যাঙ্কস টু আংশুদা এবং বাকি পার্টনার্স যারা। আর
মজা তো হবেই, আমরা হারবো জিতবো আর যাই হবে, আজ- মজা করে খেলবো। আজকে যেহেতু প্রথম ম্যাচটা অভিষেকদার টিমের সাথে, তো আমাদের এইখানে এই পেছনে দেখতে পাচ্ছি সোল লেখা, তো এই আমি তাই আমার সোল থেকে চাইছি যাতে সোল এবার হারে আর আমরা যাতে জিতি। ভালো, থ্যাংক ইউ। লাস্ট ম্যাচে ভালো খেলতে পারিনি, 4-5 রান করেছিলাম, তো ওই রাগটা ছিল, একটু ফ্রাস্ট্রেশনটা ছিল। ভালো খেলতে পারতাম, মানে হাফ হার্টের শট খেলে আউট হয়ে গেছি, মানে যেটা বাউন্ডারি লাইনে হয়েছিল, বাট ওটা 6 হওয়ার কথা ছিল, বাট আনলাকিলি হলো না। তো সেটাই ভেবে নামলাম, যেহেতু ওপেনিং করছি, নিজের টিমকে ভালো একটা প্ল্যাটফর্ম করে দিতে হবে যাতে ওদের জন্য ইজি হয়। তো হোপফুলি ভালো করেছি, মানে 100 ক্রস হয়েছে স্কোর আমাদের টিমের, মানে প্রথম 6 ওভারে হয়েছে, না 5 ওভার নাকি 6 ওভার, 6 ওভারে হয়েছে। তো ভালো লাগছে এখন একটু হালকা। কি মনে হচ্ছে? মানে কে জিতবে? দেখো, ক্রিকেট এমন একটা গেম যে লাস্ট বল অবধি কিছু বলা যায় না। অনেক গেম হয় লাস্ট বল ধরো 6 রান লাগবে বা কিছু বলা যায় না, ক্রিকেট এমন একটা গেম। তো আশা করছি এই ম্যাচটা জিতবো আমরা, তারপরে সেমিফাইনাল জিতবো, তারপরে ফাইনালও জিতবো। লেটস সি, হোপিং ফর দ্য বেস্ট। তো কাজের ব্যস্ততার মধ্যে আগে মানে এখন তো সেই রকম প্র্যাকটিসটাও হয় না, বাট এতটা ভালো খেলছে কিভাবে? ওটাই মানে হয় না, মানে মাইন্ডসেট মানে তৈরি করে নিলে যে আজকে ভালো খেলতে হবে, তখন ফিটনেস বা অন্য কিছু ম্যাটার করে না, প্র্যাকটিস ম্যাটার করে না। হ্যাঁ, ম্যাটার করে অনেকটাই, বাট ওই মাইন্ডসেট নিয়ে আমি নেমেছিলাম যে আজকে মেরে খেলবো, প্রথম বল থেকে মেরে খেলবো। তো ভালো হয়েছে, 6 মেরেছি অনেকগুলো, জানি না কটা। আমরা দেখলাম আর কি খেলা তোমার, হ্যাঁ। ছোটবেলা থেকে ক্রিকেট একটা আমি ভালোবাসি, ক্রিকেট ইজ মাই ফার্স্ট লাভ। আমার খুব ভালো লাগছে এইভাবে, মানে খেলতে পারলে আরও বেশি ভালো লাগতো, বাট খুব ভালো লাগছে, দর্শক হিসেবে দেখতে খুব ভালো লাগছে। আজকে এখানে আসার নিশ্চয়ই বিশেষ কারণ রয়েছে। হ্যাঁ, মানে পিয়া খেলছে, পিয়া ইনভাইটেড মি, তো দেখতে এসছি আমি, দর্শক এখন। কত থেকে চিয়ার লিগেন করলে? আমি বেশিক্ষণ আসিনি, আমি জাস্ট হয়েছে 8 ঘন্টার মতো হয়েছে, পুরো খেলা দেখতে পারিনি, ভালো লাগছে বেশ। মানে পিয়ার খেলা দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখতে পেয়েছি, আর ছোট্ট একটা পার্ট দেখতে পেয়েছি, পুরোটা দেখতে পারিনি যদি। পিকনিক ভাব আছে, কিন্তু কম্পিটিটিভ মনোভাবটা সবার উপরে রয়েছে। প্রথম ম্যাচটা জিতে আমরা একটু এগিয়ে রয়েছি, সেকেন্ড ম্যাচটা গেলে তবে বোধহয় সেমিফাইনাল। প্রথম ম্যাচের ম্যান অফ দি ম্যাচ ডি চক্রবর্তী, আপনারা যাকে নিয়মিত কোনো না কোনো সিরিয়ালের পর্দায় দেখে থাকেন, তার যে প্রভাব পড়েছে টিমের মধ্যে, শুরুতেই এত সুন্দর একটা স্টার্টিং, সেটা দিয়ে সেইভাবে আমাদের যে কনফিডেন্টলি আমরা প্রথমেই থ্যাংক ইউ। এবং আমার যেটা খুব ভালো লাগছে যে কাজের কারণে অনেক কালিগসের সাথেই দেখা হয় না, যেমন অমিতাভ দা, সৌগত দা, কারোর সাথে আমার খুব একটা দেখা হয় না। তো এখানে এসে সবার সাথে বা দেখা হচ্ছে, এবং অবশ্যই একটা পিকনিকের মনোভাব তো আছে। একটু আগে আমরা গিয়ে ব্রেকফাস্ট করে এলাম সবাই মিলে একসাথে। এখন একটু পরে আবার আমাদের প্রথম ম্যাচটা জিতে গেছি, সেটা তো একটা অন্যরকম এক্সাইটমেন্ট রয়েছে। এবার দেখি, যা শেষ ভালো তার সব ভালো, হোপফুলি আমরা ফাইনালে উঠবো। এবং ভেরি এক্সাইটেড এবং খুব এনজয় করছি। ফার্স্ট ম্যাচে আমাদের হয়ে গেছে, ফার্স্ট ম্যাচ জিতেছি, খুব ভালোভাবে জিতেছি, এবং আরও এক্সাইটেড বিকজ যাদেরকে আমরা হারিয়েছি তারা কিন্তু লাস্ট বছরের চ্যাম্পিয়ন টিম ছিল। ক্যাপ্টেন ছিল না, আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে বনি সেনগুপ্ত, তো বনিদা এখনও এসে পৌঁছয়নি, প্রবাবলি সেকেন্ড ম্যাচ থেকে আমরা ক্যাপ্টেনকেও পাবো। এবং সেকেন্ড ম্যাচের পর আমরা উই হোপ কি আমরা সেমিফাইনালসেও যাবো এবং ফাইনালসেও যাবো। এরকম ধরনের প্রচেষ্টা মাঝে মাঝে হওয়া উচিত, বিশেষ করে শীতকালে। আর এইবার যে মানে থ্যাঙ্কফুলি শীতটা বেশ ভালো রকম পড়েছে, তাতে ক্রিকেট খেলাটা খুব অসুবিধাজনক হচ্ছে না। এবং অফকোর্স মানে সবার সাথে দেখা সাক্ষাৎ, মানে অফকোর্স সিরিয়াসলি খেলবো, কিন্তু সবার সাথে যে দেখা সাক্ষাৎ হবে এটাই হচ্ছে আমার মনে হয় উদযাপন। অ্যাবসলিউটলি, ওটাই তো বলছি যে পারমিট করে গেছে, কোনো অসুবিধাই হবে না আজকে ছোটাছুটি করতে। এবং ইনফ্যাক্ট এই দেখতেই পাচ্ছ যে জ্যাকেট পরে আছি, এবার পরে নেবো, কি বলে, জার্সি পরে নেবো। এবং অ্যাবসলিউটলি ফাইন ওয়েদার টু প্লে ক্রিকেট অ্যান্ড এনি গেম, অ্যাকচুয়ালি এনি স্পোর্ট। ডেট হলো, অনেক কিছু হলো, এইসব নিয়ে এখন তো চলবেই। এভরি টুর্নামেন্ট উইল হ্যাভ ইটস আপস অ্যান্ড ডাউনস, উইল হ্যাভ টু টক অ্যাবাউট দ্য পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। তো ভালোই হয়েছে, এবার ফাইনালস হচ্ছে, উৎকর্ষ অলরাউন্ডার্স অ্যান্ড আদিত্য স্কুল অফ স্পোর্টস ফাইনালস খেলছে, দেখি কি হয়। তুমি এই মুহূর্তে কতটা টেনশনে আছো? টেনশনে নেই, আমার টেনশন নেই, আমার পুরো টুর্নামেন্টটা অলমোস্ট 90%টা ভালোভাবেই কেটে গেছে, 10%টা হচ্ছে, সো টেনশন, ভেরি হ্যাপি।